কেমন হয়েছে জানি, এটা না আমার খুবই পছন্দের একটা জিনিস, আমার খুব 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 ভালো লেগেছে। তো একটা ডগ যদি কেউ বাড়িতে পোষে, ডগ হোক ক্যাট হোক যাই হোক পোষ্য, তোমরা পোষো, তো সেটা না তোমাদের একটা খুব কাছের হয়ে যায়। ও আমার আমার ফার্স্ট সন্তানের মতো, আমার প্রথম বাচ্চা। আমি সবসময় বলি আমার ক্যান্ডি নিয়েছে 100 রুপিসে। দেখো এত বড় একটা সফট টয়, জাস্ট অসম লেগেছে। এটা 100 টাকায় এত সুন্দর। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। কার্তিক পুজো আমি কী কী কিনলাম সেই বিষয়ে। না, কার্তিক পুজো খুব একটা ভালো হয়নি, কারণ কি সঙ্গে সঙ্গে আরও অনেক পুজো টুজো ছিল, তো সেই জন্য এইখানে অত মানে জমজমাটি যেমন প্রত্যেক বছর বসে সেই রকম কিছু একটা হয়নি। বাট যেটুকু পেরেছি, যেটুকু নিউ নিউ জিনিস পেরেছি কালেক্ট করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো এই দেখো, এইটা হচ্ছে একদম নতুন একটা আইটেম, এবছরই আমি দেখলাম। এটা মানে খুব সেলও হচ্ছে, আর এটা না একটু একটু প্রবলেমও আছে। দেখো এখানে একটু হেয়ার ওঠা, আর এটা একটু আঠাটা খুলে গেছে, তো আমি এখানে একটু গ্লু স্টিক লাগিয়ে দেবো। বাট এটা দেখো ওভারঅলটা এত সুন্দর দেখতে না, আমার জাস্ট দেখেই ফার্স্ট দেখাতেই ভালো লেগে গেছে এটা। তো এটা আমি কিনেছি এবছর। তো তোমরা জানিও হ্যাঁ কেমন হয়েছে জিনিসটা। আর এর দামটা এত সস্তা না, এটা অনলি 50 টাকা নিয়েছে। তো মানে কি বলবো, জিনিস ওয়াইজ মানে দাম ওয়াইজ জিনিসটা না খুব সুন্দর। সো এই দেখো নেক্সট এইগুলো নিয়েছি, কিউট কিউট এলিফ্যান্টস। আর এগুলো না ইচ 20 রুপিস করে নিয়েছি, আমার খুব সস্তা লেগেছে তাই নিয়েছি। একটা পিঙ্ক কালার, একটা অ্যাশ কালার, দুই বোনের জন্য। বাট দুই বোনের মধ্যে কেউ এটা নিয়ে খেলা করেনি, তো আমি ভাবলাম এটা একটা ডেকোরেটিভ পিস হিসাবে আমি ইউজ করতে পারি, বা আমার টয় কালেকশানেও রাখতে পারি। কিউট না, আমার খুব পছন্দ হয়েছে। দেখো 20 টাকার মধ্যে এখনো যে এত সুন্দর জিনিস পাওয়া যায়, এটা তো ভাবাই যায় না। থার্ড যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে মাটির পুতুল। মানে কার্তিক পুজো আর মাটির কিছু কিনবো না সেটা তো হয় না। তো আমার সাথে মাটির পুতুল নিয়ে অনেক ট্র্যাজেডিও হয়ে গেছে। কি বলতো, আগের দিন গিয়েছিলাম একটা দোকানে আমি কিছু পছন্দ করেছি, বাট যেহেতু ইন্ডিয়ার ফাইনাল ছিল তাই ওই দিনকে আর বেরোনো হয়নি, মানে গোলুর সাথে বেরোনো হয়নি। নেক্সট দিন গিয়েছি, দোকানের লোকই উঠে গেছে। তো সব বাদ দাও, আমি যেটা কিনে নিয়েছি সেটা হচ্ছে এই দেখো, এইটা এই একটা মেয়ে পুতুল গালে হাত দিয়ে বসে আছে, এই একটা নিয়েছি। আর এটা আমাকে দাম নিয়েছে 50 টাকা। কিউট না, আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। একটা নিয়েছি, এই দেখো এইটা আমি খুলে দেখাই। এই দেখো, এইটাও এবার না কার্তিক পুজোয় নতুন দেখলাম, অনেক বিক্রি হচ্ছিল এই জিনিসটা। এই দেখো মাম্মা অ্যান্ড বেবি, কিউট না। ফুলগুলো দেখো ক্যামেরায় কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না, মানে একটু লাইটের জন্য অন্য কালার আসছে, বাট কালারটা না সিরিয়াসলি এত সুন্দর না। জাস্ট এখানে দেখো পার্পল কালার একটু হোয়াইটস আছে, খুব সুন্দর। কেমন হয়েছে জানি, এটা না আমার খুবই পছন্দের একটা জিনিস, আমার খুব 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 ভালো লেগেছে। আরও একটা নতুন জিনিস ছিল, সেটা যদি আমি পেতাম তোমার সাথে অবশ্যই শেয়ার করতাম, বাট আমি যেতে যেতে ওটা শেষ, মানে ঘুরে আসতে আসতে ভাবলাম আরও 2-4টে দোকান দেখি, বাট এবার নেক্সট টাইম থেকে আমি আর তাই করছি না। তো এইটা আর এইটা আমি একই দোকান থেকে কিনেছি। কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে, স্পেশালি এইটা। তো নেক্সট দেখো আবার দুটো মাটির আইটেম নিয়েছি, তো সেটা হচ্ছে এইটা, এই ডগিটা কি কিউট না, আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে, গোলুরও পছন্দ হয়েছে। আর এই ডগিটা, এটা 40 রুপিসে জোড়া আর কি। তো দেখো খুব সস্তাই হয়েছে এই জিনিসটা। আর এগুলো বলছিল কৃষ্ণনগরের জিনিস, তো ফিনিশিংগুলোও দেখো খুব সুন্দর। মানে 20 টাকা ইচ হচ্ছে, সিঙ্গেলও তুমি নিতে পারো। আর তাকে বলছিল যে ডাবলই নিয়ে নিতে বেশি সুবিধা হয়, সেই জন্য দুটোই নিয়ে নিলাম। তো দেখো 20 টাকায় কি সুন্দর ফিনিশিং না, খুব ভালো লেগেছে, স্প্রে পেন্ট করা আছে। আচ্ছা এটা কত নিতে পারে বলো তো? এটা হচ্ছে আমার নেক্সট আইটেম। এটা যারা বুঝতে পারছো না বলে দিই, ছাগল মনে হচ্ছে, বাট এটা একটা কাউ। এটা 100 রুপিস নিয়েছে। 100 রুপিসে দেখো এত বড় একটা সফট টয়, বুঝতে পারবে। এই দেখো কি কিউট না, আমি তো ভাবতেই পারছিলাম না এগুলো 100 টাকা করে দাম, তো একটা নিয়েই ফেললাম। নেক্সট দেখো, তো
এটা দেখে বুঝতেই পারছো এটা কার জিনিস, আর সেটা তাকে দেওয়াও হয়ে গেছে। তো এটা আমি ক্যান্ডুর জন্য নিয়েছিলাম, বাট বেচারা দেখো চোখ নাক সব উড়িয়ে দিয়েছে। এটা আমাদেরকে নিয়েছে 20 টাকা করে। তো ওখানে এইসব খেলনাগুলোই এনে দিই, কারণ কি মানে কি বলতো, জানি ছিঁড়ে কেটে ফেলে, কিন্তু না ও ও মানে কোনোদিন কায়রা জিনিসে হাত দেয় না। তো ওকে যেটা এনে দেবো বা ওকে যেটা হাতে দিয়ে বলবো যে এটা তোমার, ও এটা নিয়ে খেলা করবে। তো মনে হয় যে বাচ্চাটার জন্য কিছু এনে দিই, তো সেই জন্যই এই একটা জিনিস এনে দিলাম। আর আরেকটা কথা আমি পার্ট দিস ভিডিও আমি বলতে চাই যে অনেকে তোমরা ক্যান্ডিকে খুব ভালোবাসো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ও এত ভালোবাসা দিয়েছো তোমরা ওদেরকে। বাট দুজন আছে যারা খুব বলে যে নেরিকুত্তা নিয়ে কেন আদিক্ষেতা করছো। সো কমেন্টসটা আমার কাছে থাকলে আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। তো একটা কথাই বলতে চাই যে তোমরা যদি একটা নিয়ে এসে পোষো, তোমরা বুঝতে পারবে যে ওটা আদিক্ষেতা নয়, আমাদের ভালোবাসা ওর প্রতি। তো একটা ডগ যদি কেউ বাড়িতে পোষে, ডগ হোক ক্যাট হোক যাই হোক তোমরা পোষো, তো সেটা না তোমাদের একটা খুব কাছের হয়ে যায়। ও আমার ফার্স্ট সন্তানের মতো, আমার প্রথম বাচ্চা। আমি সবসময় বলি আমার ক্যান্ডি, কারণ কি ওর সাথে অনেক স্টোরি আছে যেগুলো এই ভিডিওতে বললে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো ও আমার সন্তানের মতো নয়, আমার সন্তানই। তাই একে নিয়ে আমরা আদিক্ষেতা কিছু করি না। আমরা ওর সাথে যে বিহেভটাই করি নর্মালি অফ ক্যামেরাও আরও বেশি অনেক কিছু করে, অনেক অ্যাক্টিভিটি করে, আমরাও অনেক ভালোবাসা দিই, আরও অনেক ভালোবাসা ও আমাদেরকে দেয়। তো সেই আদিক্ষেতাগুলো তোমাদেরকে দেখাই না। তো একটা কথাই বলবো, যাদের আদিক্ষেতা দেখতে ভালো লাগে না তারা প্লিজ স্কিপ করে যাও ভিডিওটা। আর যারা অনেক ভালোবাসা দিয়েছে ক্যান্ডিকে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে নেক্সট আমি এই দেখো কাইরোর জিনিস নিয়ে বসেছি। তো দেখে বুঝতেই পেরে গেছো এটা কাইরোরই হতে পারে। তো ওই যে গরুটা কিনেছিলাম ওটাও ওর ছিল। এই দেখো একটা এরকম একটা ডগি কিনে দিয়েছি। এটা ডগি না ক্যাটি ঠিক একটা জানি না, বাট দোকানদার বলছিল ক্যাট, বাট আমাদের ফিল হলো এটা ডগ হাস্কি টাইপের। তো তোমরা জানিও এটা কি। তো এটা আমি নর্মাল এমনি দোকান থেকে নিয়েছি, আর এটা নিয়েছে 250 টাকা। আর যেখান থেকে ওই কাউটা নিয়েছি ওখানে এই দেখো ওখান থেকেই ক্যাটটাও নিয়েছি, এটাও 100 টাকা নিয়েছে। তো আমার তো মনে হচ্ছে এইটা পুরো যেন একটু বেশি নিয়েছে দেখো 100 টাকায়, বাট এটা ফিনিশিংটা অনেকটাই বেটার। নেক্সট দেখো নিয়েছে এটা মোটু পাতলু। তো এটাও তোমার দোকান থেকেই নিয়েছি, এটা নিয়েছে 220 টাকা জোড়া। তো আমার মনে হয় যে 220 টাকায় খুব ভালো। আর অ্যাজ ইট ইজ মোটু পাতলুর মতোই দেখো, একদম কোনো পার্থক্য নেই। তো আবার কার্তিক পুজোতে ফেরা যাক, ওর কটা আমি দোকানে কিনেছি, কাইরোর জিনিস কিনেছি, আবার আমার জিনিসে ফেরা যাক। তো এই দেখো এবার কার্তিক পুজোতে এইটা খুব বিক্রি হচ্ছিল, এইটার একটা মুরগি বিক্রি হচ্ছিল। মুরগিটা আগে গোলুমাকে এনে দিয়েছে, তাই আমি ওটা আর কিনিনি। বাট এইটা দেখো কিউট না, আমার খুব ভালো লেগেছে। আর এটা নিয়েছে 30 টাকা। দেখো নজি 30 টাকায় কি কিউট না, হ্যান্ডমেড একটা জিনিস। আর আমার হ্যান্ডমেড জিনিস এত ভালো লাগে। যে প্রোডাক্টটা নিয়েছি ওটা ওই 100 টাকা দোকান থেকে নিয়েছি, বাট এটা দেখতে এতই সুন্দর, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো একটু পিছু করে দেখাই কেমন লাগছে জানি, আমার তো জাস্ট অসম লেগেছে। এটা 100 টাকায় এত সুন্দর। এরকম একটা পুতুল আমার আছে, বাট এটা লেহেঙ্গা পরা, দেখতে খুবই ভালো লাগলো। এই দেখো ভেতরটা এরকম স্পঞ্জ দেওয়া আছে, বাট খুব ভালো করে কভার করা। ওই আগে যেটা আমি কিনেছিলাম না তার থেকেও খুব ভালো করে কভার করা। এই দেখো এরকম জুয়েলারি পরিয়ে দিয়েছে। মাথার এই ব্যান্ডটা আমাদের দুজনারই খুব ভালো লেগেছে, সেই জন্য এই একটা নিয়েছি। এই দেখো মাথার ওড়না খুব সুন্দর। আর আমার তো মনে হচ্ছে 100 টাকায় খুব সস্তায়। তারপর দেখো যে প্রোডাক্টটা কিনেছি, তো এই দেখো এটা হোম ডেকোরেশন আইটেম। তো এটা না আমাদের এখানকার লোকালি দোকান, বাট কি বলতো কার্তিক পুজো উপলক্ষে নতুন জিনিসপত্র নিয়ে এসেছে, তো সেখান থেকে নিয়েছি ফুলের দোকান। আর চেনা জানা তো একটু ঠকার সম্ভাবনাটা কম থাকে, বাট আমার একটু প্রাইসটা মনে হলো বেশি, বাট
জিনিসের তুলনায় ঠিক আছে। তো এটা আমাকে কস্ট করেছে 300 টাকা। এটা ফুল ফ্রেমেও আসছে না। এই দেখো নিচটা এইরকম স্টোন দেওয়া আছে, একদম বনজাই কাইন্ড অফ, বনজাই একটা বনজাই প্লান্ট, স্টোন দেওয়া আছে, খুব সুন্দর করে আছে। আর এখানে না প্লাস্টিক দিয়ে একটা র্যাপও করা আছে খুব ভালোভাবে। এই দেখো ওদেরকে দেখা দেয়, নিচে দিলে ওপরটা আসছে না, ওপরটা দিয়ে খালে নিচটা আসছে না। এত সুন্দর না জিনিসটা, মানে যেখানে সাজাবে না মানে জায়গাটার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। আর নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই দেখো, তো দেখে আই থিঙ্ক বুঝতেই পেরে গেছে কি আছে। তো পেন্টিং আছে, আর আমি এই দেখো এখনো পর্যন্ত ওপেন করিনি। তো চলো একসাথে এটা ওপেন করা যাক। কেমন লাগছে তোমরা জানিও। রিং লাইটটার জন্য না এখানে লাইট পড়ছে, সরাই বুঝলে। এই দেখো কৃষ্ণজি রাধাকে ধরে আছে এরকম, তো সুন্দর একটা আর্টিস্টিক ওয়ালা একটা ফ্রেম নিয়েছি। আর এটা কস্ট করেছে কত বলো তো? এটা এবার 130 টাকা নিয়েছে। আগের বার আমি এই কাকুর কাছে একটা বুদ্ধ একটা দুর্গা মূর্তি নিয়েছিলাম। তো যারা ভিডিওটা দেখনি দেখতে পারো, আগের বছরে শপিং হলে আছে। তো কাকু আগের বার 100 টাকা নিয়েছিল, বাট 130 টাকা নিয়েছে এবছর। আর কাকু বলেছে সামনের বছর 300 টাকা নিয়ে এসো, আরও ভালো মাল আসবে। তো কাকু না জিনিসগুলো খুব ভালো বানায়। এটা সামনেটাই দেখো, এখানে কাঁচ দেওয়া আছে, ছবিটা দেখো একটু গ্লিটারি গ্লিটারি ভাব আছে, তোমরা দেখলে বুঝতে পারবে কাছ থেকে দেখলে। আর পিছনটা এইরকম একটা বোর্ড দেওয়া আছে, আই ডোন্ট নো এটা কি বোর্ড দিয়েছে কাকা, বাট মজবুত আছে। আর ওই ছবিগুলো 1 বছর ধরে হ্যাং করা আছে, বাট কোনো প্রবলেম নেই। আর এত কোয়ালিটি ভালো না। আর এই দেখো আর একটা এইগুলো নিয়েছি, এটা 40 টাকা নিয়েছে, এটা কায়রোর জন্য। বাট কত খেলছে, পড়েই আছে, জাস্ট নিয়ে আসা হয়। আর এই একটা আমার বাবা এনে দিয়েছে বেলুন ওর জন্য, তো হাওয়া টাওয়া সব কমিয়ে দিয়েছে। আর এটার দাম আমি জানি না। তো আজকে শপিং হল এইটুকু। তোমাদের কেমন লাগলো জানিও, কোন কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে যেন কমেন্টে লিখতে একদম ভুলো না। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তারা যেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।